উই ডিমান্ড জাস্টিস এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন দাবিতে পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির তরফে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবিপত্র পেশ করা হলো মঙ্গলবার। এদিন শহরের ৩ নম্বর ঘুমটি এলাকা থেকে একটি মিছিল করে স্বাস্থ্যকর্মীরা সিএমওএইচ দপ্তরের সামনে উপস্থিত হন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দপ্তরের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছিল। নিজেদের দাবিতে স্লোগান তোলেন ইউনিয়নের কর্মীরা। কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রতিটি হাসপাতাল, সাবসেন্টার এবং স্থানীয় প্রশাসনিক স্তরে কার্যকরী আইসিসি এবং এলসিসি তৈরি করতে হবে। বেতন সহ ইনসেন্টিভের টাকা জেলার সর্বত্র একসাথে মাসের প্রথম সপ্তাহে প্রদান করতে হবে। করোনা মহামারী মোকাবিলায় ক্ষতিগ্রস্ত আশাকর্মী এবং মৃত আশাকর্মীর পরিবারকে সরকার ঘোষিত প্রাপ্য করোনাকালীন কাজের বকেয়া পারিশ্রমিক দ্রুত প্রদান, বার্ষিক আয়ের সাপেক্ষে আইনসম্মত বোনাস, গর্ভবতী এবং প্রসূতিকালী মায়েদের বরাদ্দ PMMVY এর টাকা এবং যক্ষ্মা রোগীদের বরাদ্দ পুষ্টির টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদানের দাবি তোলা হয়। এদিন মোট 11 দফা দাবিতে এদিনের ডেপুটেশন বলে জানান পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদিকা চুমকি দাস। আজকে তিলোত্তমার মৃত্যুর 53 দিন অতিক্রম হয়ে গেল। যেই দাবিতে সকলে নিয়ে নাগরিক থেকে শুরু করে সাধারণ মানুষও নেমেছিল যে সুরক্ষা, নিরাপত্তা মহিলা কর্মচারীদের, সেটার ক্ষেত্রে না 53 দিনেও আজ পর্যন্ত কোনো রকম কোনো কিছুর আমরা প্রশাসনের মুখ থেকে কোনো শুনতে জানতে পারলাম না। এই নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে আজকের আমাদের সিএমওএইচ দপ্তরের অভিযান। কেননা এই যে রাতে একমাত্র আশাকর্মীরাই তারা গর্ভবতী মায়েদের, সে রাত দুপুরেই হোক বা সন্ধ্যা রাতেই হোক বা ভোরবেলায় হোক, তারা আসে। এবার করোনা সময়কালীন ক্ষেত্রে নিয়েও আমাদের সেভাবে নিয়ে কাজ করানো হয়েছিল। তার বিনিময়ে আমাদেরকে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স এবং ইনসেন্টিভের কথা বলা হয়েছিল, যেগুলো পরবর্তী ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনেকাংশে বকেয়া রয়ে যায়। আমরা আজকে সে বিষয়টি নিয়ে কথা বলবো, নিরাপত্তা নিয়ে কথা বলবো, আইনি বোনাস নিয়ে কথা বলবো এবং যেটা সামাজিকভাবে PMMVY, যেটা গর্ভবতী ও প্রসূতি মায়েদের প্রাপ্য সেটি, এবং যক্ষ্মা রোগীদের তাদের যে পুষ্টির জন্য যে টাকাটা দেওয়া হয় সেটার বিষয়ে দ্রুত তার নিষ্পত্তি করতে হবে এবং তারা যাতে সেই টাকাটা পায় সেই হিসাবে নিয়ে সিএমওএইচের সাথে আমরা কথাটা বলতে যাচ্ছি। এবারে নিরাপত্তা রক্ষীটার ক্ষেত্রে যে সে যে একটা মেয়ে, তার নিরাপত্তাটা কে দেবে? এই জায়গাটাতেই আমাদের প্রশ্ন, নিরাপত্তা কার? আমরা প্রশাসনিকভাবে নিরাপত্তার কথা বলছি, কিন্তু নিরাপত্তার সংশোধনী কোনো বিল আমরা এখন পর্যন্ত আনতে পারছি না। আমরা প্রশাসনের কাছে সেটা চাই, একটা মহিলা সে তার কর্মজগতে সুরক্ষিত এবং নিরাপদভাবে নিয়ে কাজ করবে, এটা প্রশাসনিক স্তরে আশ্বাস নয়, সেটাকে বিল হিসাবে আমাদের কাছে দেখাতে হবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.